ঘেট্টু রে, ওই ঘেট্টু, রাতে কি কোথাও চুরি করতে গিয়েছিলি? কই না তো। তাহলে পোল্ট্রি মুরগির মতো ওইরকম ঝিমোচ্ছিস কেন? আরে বন্ধু, কয়েকদিন ধরে যা গরম পড়েছে, ওই গরমে আর রাতে ভালো করে ঘুম হচ্ছে না। বলিস কি ঘেট্টু, রাতে তোর ভালো করে ঘুম হচ্ছে না? না রে লেবু বড়, রাতে ভালো করে ঘুম হচ্ছে না। শোন তাইলে, আমি তোকে একটা টোটকা বলছি, তুই যদি ডেইলি এই টোটকাটা ভালো করে পালন করতে পারিস, তাইলে দেখবি রাতে তোর গেদে ঘুম আসবে বটে। কি টোটকা লেবু বড়? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। টোটকাটা বলছি, মন দিয়ে শুনবি বটে। খেয়েলে খেয়েলে পান্তা ভাত, খেয়েলে গিলেলে গিলেলে পান্তা ভাত, গিলেলে খেয়েলে খেয়েলে পান্তা ভাত, খেয়েলে গিলেলে গিলেলে পান্তা ভাত, গিলেলে পান্তা ভাত তো খেলে পরে ঘুম তো আসবে দমে করে। পান্তা ভাত তো খেলে পরে ঘুম তো আসবে দমে করে। খেয়েলে খেয়েলে পান্তা ভাত, খেয়েলে গিলেলে গিলেলে পান্তা ভাত, গিলেলে পান্তা ভাত তো গিলে ফেলো, যত খুশি ঘুম মারো। সাথে কাঁচা লঙ্কা হইলে খেতে আরো লাগবে ভালো, কাঁচা কাঁচা পেঁয়াজটাও। ভাত খেয়ে শুয়ে পড়ো, নাক ডেকে ঘুম মারো, জাগাইতে পারবে না কেউ। খেয়েলে খেয়েলে পান্তা ভাত, খেয়েলে গিলেলে গিলেলে পান্তা ভাত, গিলেলে। এই ক্লাসের মধ্যে কে আবার পান্তা ভাত নিয়ে এসেছে রে? কে ক্লাসে পান্তা ভাত নিয়ে এসেছে? স্যার, ক্লাসে কেউ পান্তা ভাত নিয়ে আসেনি। পান্তা ভাত নিয়ে আসেনি? তাহলে কে বললো খেলে খেলে পান্তা ভাত খেলে? স্যার, ওই ঘেট্টু রাতে ভালো ঘুম হয়নি তো, তাই ওই লেবু ঘেট্টুকে ভালো ঘুম হবার জন্য টোটকা বলছিল। লেবু, তুই আবার টোটকা জানিস নাকি? ওই স্যার, একটু আধটু জানি বটে। আমি তো তোকে প্রথমে ভাবতাম তুই শুধু উচ্চ স্বরে বিকৃত ভাবে সঙ্গীতই পরিবেশন করতে পারিস, এখন তো দেখছি তুই টোটকা টোটকাও জানিস। তুই তো দেখছি একটা মাল্টি ট্যালেন্টেড প্রাণী। সবই আপনাদের আশীর্বাদ বটে। আশীর্বাদ নাকি একটু পরে বুঝবি। এই তোরা সবাই বসে পড়। স্যার, আপনার হাতে ওইগুলো কি? এগুলো তোদের পরীক্ষার খাতা। তোরা সবাই চুপচাপ বস, খাতাগুলো আমি চেকিং করে এখনই তোদের দিয়ে দিচ্ছি। চিল্লা চিল্লা, আরো জোরে জোরে চিল্লা, চিল্লিয়ে চিল্লিয়ে এই ক্লাসরুমটাকে একদম ফাটিয়ে দে। বললাম সবাই চুপচাপ বসে থাক, আর কয়েকটা খাতা চেকিং করতে বাকি আছে, ওইগুলো চেকিং করেই তোদের দিয়ে দিচ্ছি। আর তোরা তোরা এই ক্লাসরুমটাকে একদম মাছের বাজার বানিয়ে ফেলেছিস। তোরা যা খাতায় লিখেছিস সেগুলো দেখে হয় আজ আমি পাগল হব, না হয় তোদের পাগল করে ছাড়বো। ফেলুরে, আজকে স্যারের মুখটা খুব উত্তেজিত হয়ে আছে। আজ মনে হয় আমাদের ভবিষ্যৎ খুব বিপদের মধ্যে আছে। তোরা এক একজন পরীক্ষার খাতায় এমন বানিয়ে বানিয়ে অ্যান্সার লিখেছিস যে যিনি বই লিখেছেন তিনিও তোদের লেখাগুলো দেখলে লজ্জায় পড়ে যাবে। স্যার, আমরা এমন কি লিখেছি যে বইয়ের লেখকও দেখে লজ্জায় পড়ে যাবে? হ্যাঁ স্যার, আমাদের বলুন আমরা কি ভুল লিখেছি। আরে পণ্ডিতের দল, তোদের ভুল অ্যান্সার গুলো যদি আমি পড়ে শোনাই তাহলে রাত শেষ হয়ে যাবে, তবুও তোদের ভুল অ্যান্সার গুলো পড়া শেষ হবে না। হ্যাঁ, আরেকটা কথা, তোরা কে কে টুকলি করে লিখেছিস বলতো? তোদের মধ্যে দেখলাম দুজনের খাতা একদম সেম টু সেম এক হয়েছে। ঘেটু আর ফেলুর খাতা একদম সেম টু সেম পুরো এক। তোরা দুজনে দুজনার দেখা দেখি করে টুকলি করে লিখেছিস, একদম শিওর। আমি আর ফেলু টুকলি করে দেখা দেখি করে লিখেছি? স্যার, এটা স্বপ্নেও হতে পারে না। যদি আপনার বিশ্বাস না হয় তো আপনার নতুন পাঞ্জাবিটা দিব্যি দিয়ে বলছি, আমরা দেখা দেখি করে লিখিনি। ঘেটু, তুই বেশি বক বক করিস না, আমার কাছে কোনো মিথ্যা কথা চলে না।
তোরা দুজন টুকলি করে দেখা দেখি করে লিখেছিস, তোদের দুজনের লেখা একদম সেম টু সেম। স্যার হয়তো ভুল করে দুজনের খাতা এক হয়ে গেছে, অনেক সময় বাই চান্সে তো দুজনের খাতা এক হয়ে যেতেই পারে স্যার। ভুল করে বাই চান্স মানে দেখা দেখি না করলে দুজনের খাতা কখনো সেম টু সেম হয়? এটা পসিবল? এখনো সময় আছে, সত্যি কথা বলে দে, কে কার্ডটা দেখে লিখেছিস, না হলে তোদের দুজনকারই খাতায় আমি একদম 0 নম্বর বসিয়ে দেব। স্যার আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি, মন দিয়ে শুনবেন। আমাদের দুজনের খাতা একদম সেম টু সেম এক হতেই পারে, কারণ আমাদের দুজনকে তো সেম টিচারই পড়িয়েছে স্যার। স্যার ফেলু ঠিকই বলেছে, যে টিচার ফেলুকে পড়িয়েছে সেই সেম টিচারই আমাকেও পড়িয়েছে। স্যার একই টিচারই আমাদের দুজনকে পড়িয়েছে, আমরা দুজন একই রাইটারের বই পড়েছি, তারপরে আমরা দুজন একসাথে পাশাপাশি বসে পরীক্ষার জন্য প্রিপারেশনও নিয়েছি, তাহলে পরীক্ষার খাতাতে তো আমাদের দুজনের লেখাগুলো সেই একই হবে স্যার, এতে আবার পসিবল না হওয়ার কি আছে স্যার? ফেলু ভাই ঠিকই বলেছে স্যার, আমাদের দুজনের কলম দুটো এক, আমরা বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম, আমরা দুজনে একই রকম জামা প্যান্ট পরে পরীক্ষা দিয়েছিলাম, আমরা দুজনে একসাথে একই খাবার খেয়ে একই টোটোতে একই রাস্তা দিয়ে পরীক্ষা দিতে এসেছিলাম, পরীক্ষার হলেও একই রুমে একই বেঞ্চে বসেছিলাম, তাহলে আমাদের অ্যান্সারগুলো এক হবে না কেন স্যার? এমনকি আমাদের প্রশ্নগুলো একই ছিল, তাহলে আমাদের অ্যান্সারগুলো এক হবে না কেন স্যার? ঠিক আছে, মানলাম তোরা একসাথে এক খাবার দাবার খেয়ে একই জামা প্যান্ট পরে একই টোটোতে একই রাস্তা দিয়ে একই রুমে একই বেঞ্চে বসে একই কলম দিয়ে একই প্রশ্নের অ্যান্সার দিয়েছিস, কিন্তু তোদের দুজনের খাতাতে ভুলগুলো সব এক হলো কি করে? ফেলুর যেখানে ভুল হয়েছে ঘেটুরও সেখানে ভুল হয়েছে, এটা কি করে পসিবল? আমাকে তোরা বোঝা। স্যার এটার জবাবও আমি আপনাকে দিচ্ছি, আমরা দুজনে একসাথে একই জায়গাতে টিউশন পড়তে যাই, হয়তো টিউশন টিচার আমাদের দুজনকে ভুল পড়িয়েছে, তাই পরীক্ষার খাতাতেও দুজনেরই সেম টু সেম ভুল হয়েছে।